বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ 1 থেকে নির্বাচিত হয়েছি। আমি সর্বপ্রথম আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছে এবং তারপরে আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি জানেন মুন্সিগঞ্জ 1 বলতে গেলে দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। মাওয়ার এক্সপ্রেসের একদিকে পদ্মা নদী আর একদিকে ধলেশ্বরী নদী, এই মাঝখানে যে অঞ্চলটা সেটা পুরাটাই মুন্সিগঞ্জ 1 তথা আমার শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানা। এই অঞ্চলে বাংলাদেশের বিশেষ ব্যবসায়ী লোকজন বসবাস করে। আমাদের এইখানে পদ্মা নদীর হাজার হাজার একর চর জেগে আছে এবং ধলেশ্বরী নদীতেও অনেক চর জেগে আছে। এই অঞ্চলগুলোতে যদি ইপিজেড করা হয়, মিনি ইপিজেড, সেইখানে বিদ্যুৎ আমরা সোলারের মাধ্যমে ব্যবস্থা করতে পারবো, গ্যাসের প্রয়োজন হবে না। আপনি জানেন বিক্রমপুরের মানুষ ব্যবসায়ী, আমরা ব্যবসায়ীরাই এই ইপিজেডটা চালাইতে পারবো। আমি আশা করব আমাদের মন্ত্রী মহোদয়রা যদি চিন্তা করেন তাহলে এইখানে বিশেষ যুব সমাজের কাজের ব্যবস্থার সুযোগ করা হবে। আরেকটি বিষয়, আমি আমার শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ করব, আমাদের বিক্রমপুরের লোক অধিকাংশই বিদেশে যায়, সেইখানে যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা করা হয় তাহলে যুবকরা শিক্ষিত হয়ে লেবারে বা ক্লিনারের চাকরিতে বিদেশ যাবে না, সেইখানে তারা ভালো ভালো টেকনিশিয়ান হিসেবে যাবে। তখন আমাদের দেশের সম্মানও বাড়বে এবং আমরা বৈদেশিক মুদ্রা বেশি উপার্জন করতে পারব। আমার আরেকটি দাবি থাকবে, আমাদের এই মুন্সিগঞ্জ 1-এ যেন একটি ইউনিভার্সিটি করা হয়, যেখানে এই অঞ্চল না শুধু 21টি ডিস্ট্রিক্ট থেকে এইখান দিয়ে লোকজন আসা যাওয়া করে, সবাই উপকৃত হবে। তাই আমি মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন করব, মুন্সিগঞ্জ 1-এ তথা আমার শ্রীনগর এবং সিরাজদিঘা থানায় একটি ইউনিভার্সিটি করা হয়, যেখানে আমাদের স্যার জগদীশ চন্দ্র বসুর একটি কলেজ আছে, যেই কলেজে প্রায় 100 একরের উপরে জায়গাও আছে। আমি বলবো যে এই জায়গাটাতেই আমরা ইউনিভার্সিটি করতে পারবো, যেখানে সরকারের কোনো জায়গা কিনতে হবে না বা পয়সাও খরচ হবে না। তাই বিশেষ বিবেচনায় যদি এই ইউনিভার্সিটিটা করা হয় তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে। আর আপনি জানেন মুন্সিগঞ্জের বিক্রমপুরের লোকজন ব্যবসায়ী, অধিকাংশ লোকই ঢাকা থাকে। তাই ঢাকা থেকে যখন শুক্রবারে বাড়িতে যায়, এই অঞ্চলে অ্যাক্সিডেন্ট হার বেশি, যেহেতু একটি হাইওয়ে এক্সপ্রেস হয়েছে। এই এক্সপ্রেস দিয়ে প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এই হাইওয়ে এক্সপ্রেসে আমি অনুরোধ করব সরকারকে, আমার মন্ত্রী মহোদয়দেরকে, যে এইখান দিয়ে যেন কোনো ধরনের হোন্ডা বা ছোট যানবাহন চলাচল না করা হয়। আর এই হাইওয়ের পাশে যদি একটি 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করা হয় তাহলে এই অঞ্চলের এবং এই 21টি ডিস্ট্রিক্টের উপকার হবে। প্রায় 1 কোটি লোকের উপরে হবে এই হসপিটালের উপকৃত হবে। তাহলে ঢাকার উপরে যে মিটফুট মেডিকেলের চাপ পড়ে, সেই চাপটা অনেকাংশই কমে যাবে। তাই আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যদি তিনি বিবেচনায় নেন এইখানে একটি হসপিটাল খুবই প্রয়োজন, যেহেতু আমরা খুব ঢাকার সন্নিকটে। তাই ঢাকাকে
ঢাকাকে একটি জঞ্জাল অথবা চাপ থেকে মুক্ত করার জন্য এই অঞ্চলে হসপিটালটা বিশেষ গুরুত্বপূর্ণ। তা আমি অনুরোধ করব আমাদের মন্ত্রী মহোদয়দেরকে যদি এই ব্যবস্থাটা করা যায়। আর আমি আরো অনুরোধ করব আমাদের অঞ্চলে আপনি জানেন মুন্সিগঞ্জ মানে বিক্রম ধানের শীষ, এইখানে যেহেতু প্রতিটা সিটি বিএনপির ছিল বিগত দিনও এখনো আছে, তাই বিগত স্বৈরাচারী সরকারের আমলে উন্নয়ন কাজ হয় নাই বললে চলে। তা এর জন্য আমাদের বাজেট একদম খুবই কম। আমি পরবর্তীতে অনুরোধ করব আমাদের এলজিআরডির মিনিস্টারদেরকে যে এইখানকার বাজেটটা যেন তুলনামূলক একটু বেশি রাখা হয়, যেহেতু এইখানকার রাস্তা করতে গেলে প্রায় 10 ফিট মাটি ফালাইতে হয়। তার জন্য যদি আমাদের বাজেট আলোচনায় অংশগ্রহণ করবেন